আমার নিজের সাথে ঘটে যাওয়া। তো এখানে আসার আগে আমি একটা কথা বলছিলাম, বৃহস্পতিবার দিন, আজকে সেই বৃহস্পতিবার দিন আমি বলেছিলাম যে আমি আসতে পারবো, রাত্রে একা যেতে পারবো না। আচ্ছা, তো যাই হোক, এই ঘটনাটা বলি। তো আমি কক্সবাজার বেড়াতে গেছিলাম বৃহস্পতিবার দিন। আচ্ছা, তো একটা দিকে ওখানে পৌঁছাই, হোটেল বুকিং করি 3 নম্বর সি বিচে, ওই যে এয়ারপোর্টের পিছনে মুন হোটেলের নাম। যাই হোক, তো ওখানে সিস্টেমটা জানাই আছে, আগের পেমেন্টটা করা লাগে না, 2-3 দিনের জন্য থাকলে পেমেন্টটা লাগে না। অ্যাড্রেস দিয়ে আমার ওই যে আমি কলকাতার আমার যে পাসপোর্টটা ছিল সেটা জমা নিয়েছিল তারা, ঠিকানা অ্যাড্রেসটা নিয়ে। তো আমাকে রুম দিয়েছে, রুম নেওয়ার পরে আমি দুপুরে খাওয়া দাওয়া করি, ঘোরাফেরা করি। তো বিকালবেলা আমি একটু হাঁটতে যাই বাইরে। তো হাঁটতে হাঁটতে একজন লোক, অনেক সুন্দর, অনেক ফর্সা, প্রায় ওনার বয়সটা হবে আপনার 80-85, কিন্তু ওনাকে দেখলে বোঝা যাবে না, এত স্ট্রং, এত লম্বা, 7 ফিটের উপরেই হবে উনি, সাধারণ মানুষ অনেক লম্বা। তো উনি আমাকে ডাকে, সাদা পাঞ্জাবি, সাদা পায়জামা পরা, অনেক সুন্দর দাড়ি টাড়ি, অনেক সুন্দর চেহারাটা। তো আমি সাধারণ মানুষ ডাকছে, শুনো, আমি গেলাম। তো বাবা একটা কথা বলি, আমি না কয়েকদিন ধরে কিছু খাইনি, তুমি আমাকে কিছু খাওয়াবা? তো আমি বললাম ঠিক আছে, খাবেন। উনি একটা বাইলা মাছ আর একটা রূপচাঁদা মাছ, এই 2টা মাছ উনি অর্ডার দিয়ে, মানে মোটামুটি খুব ভালোভাবে খাওয়ার পরে তো আমি বিল টিল দিয়ে বের হলাম। তো আমার জিজ্ঞেস করলো, বাবা তুমি কোথায় থাকো? আমি আমার অ্যাড্রেসটা বললাম। তো আমি কোথায় থাকি জানো? আমি এখানে আশেপাশে থাকেন মনে হয়। না, আমি আসছি ইরান থেকে। আমি ইরান থেকে এখানে আসছি তো 9 বছর আগে, আমি না যাইতে পারতাছি না, আর আমার কাছে তোমাদের এই দেশের টাকাটা নেই। উনি আমাকে ইরানি অনেকগুলো টাকা দেখিয়েছে, যে দেখো বাবা আমার কাছে এই টাকা আছে, কিন্তু এখানে কেউ নেয় না। তো আমি কথাটা মনে করলাম যে যাই হোক, মুরব্বী মানুষ ওইখানকার, তো হয়তো বা হইতেই পারে এরকম কিছু, ইরান থেকে আসছে তেমন না। আমি ঠিক আছে মুরব্বী, তাহলে আসি। তা হ্যাঁ বাবা, অনেক দোয়াটো আমার করে দিল। তো আবার মনে কর তুমি কিছু করছো? আমি বলছি না, মনে কি করার আছে, আরে আপনি আমার আব্বার বয়সী, সমস্যা নেই, এটা বলে আমি চলে আসছি। তো রুমে ওই সময় বাজে আপনার 9টা, 9:30। হঠাৎ করে আমার বাসা থেকে ফোন আসছে যে পারিবারিক একটা বিশাল একটা সমস্যা। এখন যারা কক্সবাজার গেছেন তারা জানেন যে ওইখানে আসার সময় আর গাড়িটা, এত রাত্রে গাড়ি বা প্লেন কোনো কিছুই পাওয়া যায় না। আমাকে আসতে হবে ঢাকায়। এখন আমি কি করব কিছু বুঝতে পারতেছি না। তো রুমে গেলাম, রুমে গিয়ে মনটা অনেক খারাপ কোনোভাবে। আসলে এই কথাটা আমি বলছি যে আমার জীবন থেকে একটা দিন মিসিং, এটা অনেকজন বিশ্বাস করবেন না, আর স্বাভাবিক কথা, এটা অনেকজন ঘটনা বিশ্বাস করেন, যেহেতু আমার ফ্যামিলি ছাড়া অন্য কাউকে বিশ্বাস করানো যায়নি এই পর্যন্ত, কিন্তু ঘটনাটা আসলে 100 সত্য ঘটনা এটা। তো আমি রুমে গিয়া, কক্সবাজার রুমে গিয়ে ঘুমাইছি, আমার কাপড় চোপড় বিছনা সব এলোমেলোই। আমি ঘুমাই, আপনারা বিলিভ করবেন না, যখন সকাল 11:30, 12:15 বাজে, তখন আমি বাসে ফার্ম গেটে, হ্যাঁ। এবং আমার যখন জ্ঞান ফিরে, আমি হঠাৎ গাড়িতে দেখে আমি নিজেই অবাক, এবং আমি জিজ্ঞেস করতেছি আমি এখানে কেন, এটা বলে আমি অজ্ঞান হয়ে যাই। আমার মোবাইল তারা বের করে আমার ফ্যামিলিতে, আমার শুধু ফ্যামিলির নাম্বারই ছিল এখানে, আমার ভাইয়ের, ওরা ফোন করার পরে আমার ফ্যামিলি থেকে গিয়ে আমাকে নিয়ে আসে। তো ব্যাপারটা এটা হয়েছে যে ওই রাত্রেবেলা ওই স্বপ্নে যখন ঘুমাইছি আমি, তখন ওই যে মুরব্বীকে আমি খাওয়া দাওয়া করাইছি, উনি আসছে, তো বাবা তুমি চিন্তিত, কী হয়েছে কি? তো আমি ওনাকে আমার ঘটনাটা বললাম, কিন্তু আমি ঘুমে। তারপরে আমার ব্যাগ, হোটেলের ভাড়া, ব্যাগ গুছাইলো কে, আমাকে গাড়ি করে দিল কে, আমি ঢাকায় আসছি কীভাবে, আমার মাথায় কোনোটাই এভাবে কাজ করে না। পরের দিন আমি, আমার বোন জামাই, আমার ভাই, এগুলো ঘটনা বলার পরে আমরা আবার সেই কক্সবাজারে যাই, সেই হোটেলে যাই, সব বিল টিল সব পেমেন্ট করায়, এবং আমার এই কাপড় চোপড় সব ব্যাগে গুছানো। এটাই আমার ছিল জীবনের একটা, মানে একদিন মিসিং এই ঘটনা। আপনি তো ওদেরকে জিজ্ঞেস করেছিলেন যে এই টাকাটা কে দিল বা কি? বলে স্যার আপনি দিয়ে গেছেন। আচ্ছা, আমার নামে রুম বুক করা, ইভেন আমার সব কিছু ছিল। আমি যে গেলাম কয়টা বাজে, স্যার আপনি তো 5টা বাজে রুম এসে রুমটা ছেড়ে দিয়েছেন। তাই বললাম আপনি ডাক দেন আপনার ওয়েটারকে, যে আমি আপনার রুমে ছিলাম, সন্ধ্যার সময় আসছি, রাত্রে খাওয়া দাওয়া করছি হোটেলে। তো ওই হোটেলে গেছি, তো ওই হোটেলে যে সাধারণ অনেক লোকই খাওয়া দাওয়া করে, হ্যাঁ।
তো এটা মানে এটা আসলেই মানে এটা একটা অদ্ভুত এক্সপেরিয়েন্স। অদ্ভুত, মানে কেউ এটা বিশ্বাস করবে না আমি জানি, কিন্তু এটা বাস্তব আমার সাথে এই ঘটনাটা না ঘটছে। ডেফিনেটলি আমরা জানি, আমরা যারা মুসলমান, জিন বলে একটি বিষয় রয়েছে এবং এটা আমাদের আর পবিত্র কোরআনেই রয়েছে। জি জি তো জি। সেখান থেকে এটা বিশ্বাস না করার কোনো কারণ নাই। স্পেশালি যারা মুসলমান রয়েছে তারা অবশ্যই এটা বিশ্বাস করে যে জিনের অস্তিত্ব রয়েছে জি পৃথিবীতে। জি জি তো সেখানে আমার মনে হয় আপনার সাথে ভালো একটা ঘটনাই ঘটেছে। জি জি। আর আমার অনেক মানে বাসা মানে পারিবারিক একটা দুর্ঘটনা ঘটে গেল বাসায়, যে আমার আসা ইমার্জেন্সি দরকার ছিল ওই সময়। আর আমি ঘুম রাত্রে 11টা 11:30টার দিকে মনে মেবি, তখন আমি ফার্ম গেটে বাসে, আচ্ছা আমি চোখ খুলছি বাসে, যে আমি চোখটা খুলে দেখতেছি আমি গাড়িতে কেন। ইভেন দেখেন গাড়িতে অনেক সময় বাস থামে, কক্সবাজার থেকে আসা হ্যাঁ, মুখের হ্যাঁ, কথা না, অনেকটা কয়েক সময়। জায়গা টার্নিং করে, তারপরে আপনার মানুষ প্রসব করতে প্রায় কাজে বের হয়, টিকিট চেক করে। আমার কোনোটাই কিছুই করে না তারা, সব ওকে, ব্যাগ লাগেজ সব কিছুই আমার সাথে। এটা আমার ঘটনা একটা আমার সাথে। বাহ, চমৎকার। এই অভিজ্ঞতাটা ভীষণ সুন্দর একটা অভিজ্ঞতার কথা এবং খুব ভালো একটা অভিজ্ঞতার কথা ও শুনছিলাম। আরেকটা কথা ছিল, ওই যে টাকা, আমার যে টাকা পয়সা আমি নিয়ে গিয়েছিলাম, হোটেলের বিল বা আমি যে টাকা নিয়ে, আমার একটা টাকা ওইখান থেকে ওই যে বিলটা দিয়েছে, বিলটাও পর্যন্ত আমার মানে নেওয়া হয় নাই, ওইটা আমার পকেটে ছিল। আচ্ছা যে বাড়তি টাকা যে খরচ, আমরা রাত্রে যে খাওয়া দাওয়া করছি, বাড়তি টাকা, আর আমি ওটা নিয়ে আসতে চাইছিলাম, ওই যে ইরানি টাকা যে উনি আমাকে দেখাইছিল, ওইটা আমার কাছে মানে ওইখানকার প্রায় 2 লক্ষ কত টাকা জানি, কিন্তু এই টাকাটাও ব্যান্ড অচল, ওটা আমার কাছে এখনও আছে।